বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না। বিদ্যুৎ বাতিল, কারণ বিদ্যুৎ যেখানে চমকায় সেখানে বজ্রাঘাত হয়। আর গৌরহরির কৃপা পেলে বজ্রাহত ব্যক্তিও মৃত্যুর ঘর থেকে ফিরে আসে। তারপরে বলা হলো সোন ফুলের সঙ্গে তুলনা করব। তো সোন ফুল দেখতে সুন্দর হলে হবে কি? ভালো ভালো ফুলের ভালো ভালো দোষ আছে। যেমন ধরুন গোলাপ ফুল দেখতে কি সুন্দর, কিন্তু তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। পদ্ম ফুল দেখতে কত সুন্দর, তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। ওই জন্য কবিতায় বলা হয় না, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তাহলে পদ্ম ফুল এত সুন্দর ফুল, আমাদের জাতীয় ফুল, অথচ তার গোড়ায় কাঁটা আছে। এবার অনেকে বলতে পারেন, মশাই যেসব ফুলগুলোর কাঁটা আছে আপনি বেছে বেছে সেইগুলোর নামই বলছেন, এমন ফুল তো অনেক আছে যার কাঁটা নেই, সেগুলো তো সুন্দর হয়। বলে হ্যাঁ, সেটাও সুন্দর হয়, কিন্তু যখনই ওই সুন্দর ফুলটা শুকতে যাবেন, দেখবেন ফুলের ভেতর থেকে পোকা বেরিয়ে এসে কামড়াচ্ছে। তাহলে ফুলে হয় কাঁটা আছে, নয় পোকা আছে, কিংবা দুই আছে। কিন্তু আমার গৌরাঙ্গের মধ্যে কোনো কাঁটা বা কোনো পোকা কেউ আবিষ্কার করতে পেরেছে? বরং আমি জোর গলায় বলতে পারি, কারণ হৃদয় কুসুমে যদি কাঁটা বা পোকা থাকে, এই হৃদয়টা তো একটা কুসুম। যারা পুজো করে ঠাকুর মশাই ব্রাহ্মণদেরকে জিজ্ঞেস করবেন, পুজো করতে গেলে কি কি উপকরণ লাগে? ঠাকুর মশাইরা বলবেন ম্যাক্সিমাম 64টা লাগে, আর মিনিমাম 5টা লাগে। সব থেকে কমসে কম 5টা জিনিসে পুজো হয়। কি কি? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। তার মধ্যে 5টা জিনিসের মধ্যে যদি কিছুই না পাওয়া যায়, একটা ফুল পেলেই পুজো হয়। কারণ ফুলে গন্ধ আছে, ফুল নিজেই পুষ্প, আবার ফুলের ভিতর যে মধু আছে ওইটা তখন নৈবেদ্যর কাজ হয়ে যায়। কিন্তু হাতের কাছে যদি ফুল না থাকে, তখন কি পুজো হবে না? আমাদের শাস্ত্র বলছে পুজো তখনও হবে, তখন চিত্তং প্রকল্পয়েত পুষ্পম প্রাণাহা ধূপং প্রকল্পয়েত। নিজ নিজ চিত্তটাকে তখন ফুল মনে করে তোমার আরাধ্য দেবতার চরণ চিন্তা করবে, মন কুসুমেই পুজো হয়ে যাবে। তাহলে মন কুসুম যদি ঈশ্বরের চরণে দিতে হয়, সেই মন ফুলে যদি কাঁটা থাকে আর পোকা থাকে, সেই মন ফুল কি ভগবানকে দেওয়া যায়? যায় না। ওই জন্য হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারলে মন কুসুম থেকে 5টি কাঁটা আর 6টি পোকা দূর হয়ে যায়। এই মন রূপী ফুলে 5টি কাঁটা কি কি? ভক্তি শাস্ত্র বলছে, জাতি বিদ্যা মহত্বঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তেস্তু পঞ্চকণ্টকাঃ। ভক্তি জগতে 5টি কাঁটা, 5 রকমের অহংকার, জাতি বিদ্যা মহত্ব রূপ যৌবন। আর 6টি পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই হা গৌর বলে কাঁদলে পরে মন কুসুম থেকে কীট আর কণ্টক দূর হয়ে যায়। আর সেই গৌরাঙ্গ সুন্দরের সঙ্গে তুই ফুলের তুলনা করবি? ফুলেরও তুলনা হলো না। বলে তাহলে সূর্যের সঙ্গে তুলনা করি? বলছে সূর্যের সঙ্গে তুলনা করতে গেলে দেখা যাচ্ছে সূর্যের ভয়ঙ্কর তাপ, সেই তাপে মানুষের সানস্ট্রোক হয়ে যায়, মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে সূর্যের তাপে। তার কাছে যখন গান শিখতে গেলাম, তারপরে জানলাম যে বৃন্দাবন বণিক মহাশয়ের গুরু বোন হচ্ছে সরস্বতী দাস মহাশয়। সেই জন্য আমি বৃন্দাবন বণিক মহাশয়কে যেহেতু আগে গুরুস্থানে পেয়েছি, ওনাকে যেহেতু পিতৃস্থানে আগে পেয়েছি, সেই জন্য আমি সরস্বতী পিসিকে পিসি বলে ডাকি। নইলে সরস্বতী পিসিও কিন্তু আমার সম পর্যায়ের গুরু। আমি ওনাকে সরাসরি মা বলছি না এই কারণে, যেহেতু ওনার আগে আমার সঙ্গে বৃন্দাবন বণিক মহাশয়ের পরিচয়টা হয়েছে, সেই জন্য। তো সরস্বতী পিসি আমার, ওই কারণে ওনাকে আমি পিসি বলি, কিন্তু মা বলেই মনে করি। তো তারপরে আরো যার কাছে শিখতে গেলাম, তারা হচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং মৃগাঙ্ক শেখর চক্রবর্তী। এনারা ছিলেন রবীন্দ্র ভারতী
বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ব্রজরাখাল দাস মহাশয় কিছুদিন এসেছিলেন। ব্রজরাখাল দাস মহাশয় অনেক সঙ্গ করেছেন হরিদাস কর মহাশয়। তারপরে মনোরঞ্জন কংসমণিক বলে একজন ছিলেন, তিনিও হরিদাস কর মহাশয়েরই দোহার। এরকম নানান জায়গা থেকে কীর্তন শিখতে শিখতে শেষে আমি সরস্বতী পিসির কাছে এসে পড়লাম। সরস্বতী পিসিও কৃপা করে আমাকে যা শিক্ষা দিয়েছেন আজীবন আমি হৃদয়ে ধরে রাখতে পারব, হৃদয়ে ধরে রাখার চেষ্টা করব। বিশেষ করে ওনার নিজস্ব কিছু কিছু যে কৃপা, যেমন ওই নীলরত্নের একটা গান আছে না, নীলরত্ন কি নবঘন ঘটা, নখিলে নখিলে নয় সোনাঙ্গের ছটা। হ্যাঁ, ওইখানে পিসি একটা ছোট্ট কাজ এমন দেখিয়েছিলেন আমার আজীবন মনে থাকবে। কদম্বের বনে এই যে মানে বৃন্দাবন বনে দেখিয়েছেন এরকম, কদম্বের বনে পিসি আমাকে বলতে একটু জুড়ে দিল কিরকম, কদম্বের বনে এগুলো পয়সা করে দিয়ে পাওয়া যায় না, এগুলো গায়ের পরিশ্রমে পাওয়া যায় না, এগুলো পড়াশোনা করে পাওয়া যায় না, আর পয়সা খরচা করেও পাওয়া যায় না। যদি গুরু কৃপা করে দেয় তবে এগুলো পাওয়া যায়। এই যে একটুখানি কাজ, কিন্তু যেন একদম অমৃত ঝরে পড়ে। হ্যাঁ, কদম্বের বনে এই যে কিসের জায়গাটা একদম প্রাণ ভরে যায়, এগুলো শরীরে পড়ে। সেই জন্যই আমি ওনাকে মা বলেই শ্রদ্ধা করি, কিন্তু যেহেতু বৃন্দাবন বণিক মহাশয়ের সঙ্গে আগে আলাপ হয়েছে, ওই জন্যই আমি ওনার বোন হিসেবে, এনাকে গুরু বোন হিসেবে আমি পিসি বলে ডাকি, আমার মাই। তা আজকে আমার পরম সৌভাগ্য যে সেই পিসি আমার পাশে বসে শুনছেন গান, আমার জীবন ধন্য। আমি যতটুকু পারবো আজকে মূল বিশুদ্ধ কীর্তনের উপরেই এখানে চর্চা করব। একটু আগে যে গানটি গাইলাম, প্রথম অংশ আমাকে শিখিয়েছেন একজন, দ্বিতীয় অংশ শিখিয়েছেন আর একজন। প্রথম অংশ শিখিয়েছিলেন নীলমণি দাস মহাশয়। হ্যাঁ, প্রথম অংশ দামিনী দাম ও দমন রুচি দর্শনে এই পর্যন্ত নীলমণি দাস মহাশয় শিখিয়েছে। কিন্তু দূরে গিয়েও দরপকি দাম, তার পরের অংশটাও যে বড় দশকুশি, 56 মাত্রার ঘরের বড় দশকুশি, সেইটা আমাকে শিখিয়েছিলেন দ্বিজেন দে মহাশয়। দ্বিজেন দে হচ্ছেন রাধারমণ কর্মকার মহাশয় প্রিয় দোহার, দ্বিজেন দে, তিনি ওই দ্বিতীয় অংশটা শিখিয়েছিলেন। তারপরে বললেন যে পরেরটা আবার বড় একটা দিক। এরপরের যে গানের লাইনটা, এই দামিনী দামও একটা গৌরচন্দ্রিকা, খুব বিখ্যাত গৌরচন্দ্রিকা। মহাপ্রভুর রূপের বর্ণনা এই গৌরচন্দ্রিকায় রয়েছে, কিন্তু গানগুলো এমন হয় না, এই গান গাইলে পরে মনে হয় যেন পরে কৃষ্ণলীলাটা না গাইলেই ভালো হয়, এত সুন্দর এই গানের মাধুর্য। এই এক গান কেন মাধুর্য আমি পরে আপনাদের কাছে ব্যাখ্যা করে বলছি, শেষে বলবো যে কেন এতখানি গুরুত্ব এই গানটার। এই গানটি যদি ঠিক ঠিক গাওয়া হয়, সেদিনকে তার আহ্নিকের ফল লাভ হয়। কেউ যদি কোনো কারণে আহ্নিক করতে না পারে, তাহলে আহ্নিক করার যে ফল, সেই ফল প্রাপ্তি হয় এই গানটার জন্য। এই গানটার ভিতরে এতটা কৃপা সঞ্চিত আছে। তাহলে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপকি গা, প্রথম পংক্তি। গৌরাঙ্গ সুন্দরকে দেখতে কেমন তার বর্ণনা হচ্ছে। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা, দামিনী দাম দমন মানে বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করেছে। কে দমন করেছে? রুচি। এখানে এবার রুচি মানে অঙ্গ শোভা, এখানে রুচি মানে কিন্তু খাবারের রুচি নয়, এখানে রুচি মানে অঙ্গ শোভা। গৌর সুন্দরের অঙ্গ শোভা এমন, আকাশের বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করেছে। তাই দামিনী দাম দমন রুচি শোভা, সেটা দর্শনে, তাই দেখে দূরে গেও, দূর হয়ে গেল দরপকি দাপ। দরপ মানে এখানে কন্দর্প, অর্থাৎ কামদেব। দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর হলেন কামদেব। তার যে একটা অহংকার ছিল, দর্প ছিল, সেটা দূর হয়ে গেল ওই গৌর রূপে নয়ন দিয়ে। তাই বাবাজি মহারাজ আখর দিয়েছেন, রামদাস বাবাজি মহারাজ আখর দিয়েছেন, ভেঙে হলো খান খান
রাখো, সেই শব্দ বোঝা কঠিন। বলছে হেরি গৌর শতবান। শতবান শব্দের অর্থ হচ্ছে সোনাকে যদি শুদ্ধ করা হয়, একবার শুদ্ধ করলে তাকে বলে এক বান সোনা, দুবার শুদ্ধ করলে তাকে বলে দু বান সোনা, এরকম 100 বার যদি সোনাকে শুদ্ধ করা হয় তাকে বলে শতবান। শতবান কাঞ্চন, তার মানে 100 বার শুদ্ধ করা সোনার যে রূপ, সেই রূপ আমার গৌরাঙ্গের রূপ। তাই দেখে কামদেবের বানগুলো যেন ভেঙে খান খান হয়ে গেল। ভেঙে হলো খান খান, ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবান ভেঙে হলো খান খান, মদনের পঞ্চবান হেরি গোলা শতবান, মদনের পঞ্চবান হেরি গোলা শতবান, হেরি গোলা শতবান, হেরি গোলা শতবান হলো খান খান। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপতি দাম। অর্থাৎ বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করা গেল না, কারণ বিদ্যুৎ যদি কোথাও চমক দেয় সঙ্গে সঙ্গে সেইখানে বজ্রাঘাত। কোন প্রাণীর মৃত্যু ঘটতে পারে, গাছপালা থাকলে গাছপালার মৃত্যু ঘটতে পারে, যে থাকে তারই মৃত্যু ঘটবে বিদ্যুৎ যদি চমকায়। কিন্তু আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে চমক দেয়, সেখানে কি কোনো বজ্রাঘাতের সম্ভাবনা আছে? বরং গর্ব করে বলতে পারি, বজ্রাহত ব্যক্তি যদি গৌর হরির কৃপা পায়, বজ্রাঘাতের কষ্ট থেকে সে মুক্তি লাভ করে। তাই বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না। তাহলে দ্বিতীয় তুলনীয় বিষয়বস্তু কি? দ্বিতীয় তুলনীয় বিষয়বস্তু হচ্ছে সোন ফুল। গৌরাঙ্গের অঙ্গের যেমন বর্ণ, সোন ফুলেরও ঠিক তেমন বর্ণ। তাহলে সোন ফুলের সঙ্গে তুলনা করে দিই। অমনি নদিয়া না ধরে বলে না রে, তাও হবে না। সোন কুসুম তাই কোন গনিয়ে রে, প্রাতর অরুণ সন্তা। সোন কুসুম তাকে কোন গনিয়ে রে, সোন ফুলকে গৌরাঙ্গের সঙ্গে কে তুলনা করতে যাবে? এই অংশটা বড় একতালি। তবে হ্যাঁ, এই বড় একতালির আবার নিয়ম আছে। এই বড় একতালির মজা হচ্ছে এর মুখে মাতাল আছে। কিছু কিছু গান থাকে প্রথমেই মাতাল, মানে গানটা না হওয়ার, গান হওয়ার আগেই গানের কাটান মাতান হয়ে যাবে। একে বলে মুখে মাতালের গান। যেমন ওই যে চিকন কালিয়ার একটা তিওট গান আছে না, আগেই মাতাল, গান শুরু হওয়ার আগেই মাতাল। ঠিক তেমনি এই একতালিটায় আগেই মাতাল হয়, গান পরে হবে। গানটা হচ্ছে সোন কুসুমতা হে কোন গনিয়ে রে। দেখুন গান শুরুতেই মাতাল, আরে ও
রূপের আগে কুসুম কিসে বলি আমি শোন কুসুম কিসে বলি আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে আমার গোরার রূপের আগে শোন কুসুম কিসে গনি গোরার এবার গান হবে মাতন হয়ে গেল এবার গান এবার মূল গানটা হবে আরে ও শোনো কুসুম তাহে কোন গো গনিয়ে রে ও প্রাত প্রাতর অরুণ সন্তা তাপরে ও প্রাত তন্ময় গাইছে অরুণ সন্তা ও প্রাত বলিও রুনে ও সন্তা তাপ আছে রে এই যে কোটি চন্দ্র সুশীতল বলিয়া আমার গোরার চরণ কমল যে কোটি চন্দ্র শীতল আমার গোরার চরণ কমল যে কোটি চন্দ্র সুশীতল আমার গোরার
তার শরণ ধারে খেতে ধারে খেতে হয় শীতল হয় শীতল অতি চন্দ্র সুশীতল শরণ নীলে প্রাণ হয় শীতল অতি চন্দ্র সুশীতল শরণ নীলে প্রাণ হয় শীতল হরিব প্রাণ হয় শীতল অতি চন্দ্র সুশীতল অরুণেও শান্তা তাপ আছে রে প্রাতর অরুণ সন্তা। তাহলে প্রথমে বিদ্যা